সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল সম্পূর্ণ কাজকর্ম করে স্নান পুজো করে তারপরে বসে পড়লাম আলুর পাঁপড় নিয়ে। এই আলুর পাঁপড় দেওয়ার জন্য আমাকে ভোর 4:30টার সময় উঠতে হয়েছিল, কারণ আমার ছেলের স্কুলও আছে। এদিকে বাড়ির সম্পূর্ণ কাজকর্ম, স্নান পুজো টুজো সব একাই করতে হয়। তাছাড়া আমাকে সকাল সকাল স্নান পুজো না করলে ভালোই লাগে না। তাহলে দেখো, আমি কিছুটা আলু নিয়ে নিলাম আলুর পাঁপড় দেওয়ার জন্য। আবার হচ্ছে আলুগুলো ভালো করে কেটে কেটে জলের মধ্যে আমি কিন্তু ভিজিয়ে রাখছি। জানো তো, সকাল সকাল যদি না উঠি তাহলে আমি কাজকর্মগুলো করে সেরে উঠতে পারবো না। আর সকাল সকাল রোদে না দিলেও আমি চাই আলুর পাঁপড়গুলো এমনভাবে একদিনের জন্য শুকিয়ে যায়। আর আমি এর আগেও আমি আলুর পাঁপড় করতাম, তো আমি এমনভাবে তুলতাম আলুর পাঁপড়গুলো একদিনেই শুকিয়ে যেত। তাহলে তাহলে কী হয় জানো, তাহলে হচ্ছে আলুর পাঁপড়গুলো পুরো সাদা ফটফটা হয়। আর হ্যাঁ, আলুর পাঁপড়গুলোতে না হলুদ দিও না, হলুদ দিলে না কেমন একটা কালচে ভাব চলে আসে। তো দেখো, আমি আলুগুলো ভালো করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখছি যাতে কষগুলো বের হয়ে যায়। তারপরে যখন আমার কাটা হয়ে গিয়েছিলো তখন আমি জলগুলো আলুগুলোকে 2-3 বার জলে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। দেখো, ভালো করে ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে একটা গামলাতে আমি আলুগুলো ছেঁকে নিলাম, যেন ওই কষ আর জলটা যেন না থাকে আলুর মধ্যে। নতুন নতুন ভিডিও করছি তো তাই একটু অসুবিধে হবে জানি তোমাদের, আর আমারও সেরকম অভিজ্ঞতা নেই, সেজন্যই হচ্ছে একটু ভিডিওটা করতে অসুবিধেই হচ্ছে। বুঝতে পারছি না কীভাবে কী কথা বলবো। তো দেখো, একটু কষ্ট করে দেখে নিও, কারণ ধীরে ধীরে মানুষ ছোটো থেকে বড় হয়। আশা করছি যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে তোমাদের এই সাপোর্টে আমিও একটু উৎসাহিত হব। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো কিন্তু ধোয়া হয়ে গেল। এবার ধুয়ে টুয়ে আমি ভালো করে আমি প্রথমে এর মধ্যে একটু লবণ দিয়েছিলাম, লবণ আর জল গুলে নিয়েছিলাম। তো সেই জন্য একটু ঝাঁকিয়ে দিয়ে দিলাম যেন ভালোভাবে যেন লবণ জলটা যেন আলুর মধ্যে মিশে যায়। দেখো বন্ধুরা, আমি হচ্ছে মেশানোর পরে কিছু সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো। সিদ্ধটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে একাই হাতে করি না, সেই জন্যই একাই হাতে ভিডিওটা করাও সম্ভব হচ্ছিল না। আমি খুব তাড়াহুড়োতে ছিলাম। আমার বাচ্চাটি স্কুল ছিল সকাল 7:30 থেকে, 7:30টার সময় নিয়ে যায়, 8টা থেকে স্কুল চালু হয়ে যায়। এর মধ্যে আমি ছেলেকে আবার টিফিনও করে দিয়েছিলাম। তো অতটা আমি দেখাতে পারছি না তোমাদের ভিডিওতে, খুবই ব্যস্ত থাকি আমি। সকাল টাইমটা আমি খুবই ব্যস্ত থাকি, আর সকালবেলায় আমি সম্পূর্ণ কাজ সেরে নিই, দেখাতে পারি না। দেখো, আলুগুলো সিদ্ধ করার পরে চলে এলাম ছাদে এসে দেখো, আমি আলুর পাঁপড়গুলো এক একটা করে আমি বিছিয়ে দিয়েছিলাম। একটা হচ্ছে এই ধুতিতে, সাদা ধুতিতে দিলে পাঁপড়গুলো সুন্দর আছে, কোনো কালার থাকে না। আর দেখো, আমি আগের দিনও পাঁপড় দিয়েছিলাম, ওটার ভিডিও দিতে পারিনি। তা সেজন্য পরের দিন ভাবলাম যে একটু ভিডিওটা করি। দেখো, আগের দিনের পাঁপড়টা একটু কম শুকিয়েছিল, আর সেজন্য আবারও আমি রোদে দিলাম। আর দেখো, আজকে আমি 2 রকমের পাঁপড় দিয়েছিলাম, একটু ঝিরি পাঁপড়ও দিয়েছিলাম। ঝিরি পাঁপড়ে জানো তো একটু হলুদ দিয়ে দিয়েছিলাম যেন একটু ভালো লাগে দেখতে। তো দেখো, ঝিরি পাঁপড়টা একটু